এই এলপিজি গ্যাস সিলিন্ডার এটা ব্যবহার করা হয়ে গেছে, এলপিজি গ্যাস সিলিন্ডার। তো এর আগের গ্যাস সিলিন্ডার যেই সমস্যা ছিল সেটা আমি দেখাতে চাই। এই যে এখানে ক্যাপটা খোলার পরে এখানে জুম করলে দেখা যাবে এর মধ্যে একটা রাবার দেওয়া থাকে। দুর্ভাগ্যবশত এই যে রাবার বা পুলি, এই পুলিটি ছিল আঘাতপ্রাপ্ত, এটি ক্ষতিগ্রস্ত ছিল, খারাপ ছিল। এবার এই পুলিটা খারাপ থাকার কারণে কি হয়, এখানে যখন রেগুলেটরটা লাগানো হয় গ্যাস সিলিন্ডারে, আমার মিসেসের আজকে সকালবেলায় এমন হয়েছে, গ্যাস সিলিন্ডারে এই রেগুলেটরটা লাগানোর ফলে করে গ্যাস বেরিয়ে যেতে শুরু করে। তো সেই মুহূর্তে কি করণীয়, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার যিনি পরিবেশক, আমাদের এলাকায় আমার পরিবেশক হচ্ছে সেকেন্দারপুর গ্রামীণ বিতরক, তার এক কর্মীকে ফোন করা হলো, যে সমস্যার কথা জানানো হলো। এর আগেও এমন হয়েছে, কোনো একটা পুজোর মরশুমে মনে করুন, আরে পুজো বা যে কোনো অনুষ্ঠান ব্যস্ততার সময় এই গ্যাসের সমস্যা হওয়ার কারণে কিন্তু ভীষণ রকমভাবে ব্যতিব্যস্ত হতে হয় সবাইকেই। তা পুজোর সময় সেবার কি হলো, এরকম গ্যাস সিলিন্ডারে যখন রেগুলেটরটা লাগানো হলো, দেখা গেল রেগুলেটর লাগিয়ে সুইচ অন করার পরেই সেই শব্দ করে ভীষণ রকম গ্যাস বেরোতে লাগলো। সঙ্গে সঙ্গে ফোন করা হলো এই গ্যাস বিতরকদের কাছে। ফোন করার পরে তাদের কথা হলো যে এখন তো আমাদের অফিস বন্ধ, কি করব, এখন তো আমাদের অফিস বন্ধ, আমাদের স্টাফ নেই, আমরা পারবো না, মিটে গেল। তো আজকে যখন সকাল 7:30টায় ফোন করা হয়, সেখানে জানানো হলো যে গ্যাসের এরকম সমস্যা, এরকম হচ্ছে। তো তাদের উত্তর হচ্ছে যে দাদা এখন তো পাবেন না কাউকে, অফিস আওয়ার শুরু হলে তারপরে ওনারা আসবেন। তা সেই অবধি কি বাড়ির রান্নাবাড়ি সব বন্ধ করে তাদের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই? তো এই হলো পরিস্থিতি। এবার আপনি বলতে পারেন যে সিলিন্ডারটি নেওয়ার সময় আপনি কি চেক করে নেননি? হ্যাঁ, আমরা যারা পুরুষ সদস্য থাকি বাড়িতে, বাড়ির পুরুষ সদস্যরা সবাইকেই এই দুপুর নাগাদ বা এই গ্যাস সিলিন্ডার যখন ডেলিভারি দেওয়া হয় সেই সময় ম্যাক্সিমাম সময় কর্মব্যস্ত থাকতে হয়, কর্মস্থলে থাকতে হয়। তো আমিও ছিলাম আমার কাজের জায়গায়, ফোন গেল যে গ্যাস এসছে। ফোন রিসিভ করার জন্য বাড়িতে কে রয়েছে, বৃদ্ধা মা। তো তাকে গ্যাস সিলিন্ডারটি দিয়ে দেওয়া হলো। এখানে যখন সে ডেলিভারি দেয় তাকে বলা হয়েছিল যে আপনি একটু চেক করে দেবেন ঠিকঠাক আছে কি না। তার উত্তর কি, যে ডেলিভারি বয় যিনি ডেলিভারি দিয়ে গেলেন তার বক্তব্য হচ্ছে যে কিছু করার নেই, ঠিক যেমন গ্যাস এসছে তেমন গ্যাস পাবেন। বোঝা গেল, কিছু করার নেই, ঠিক যেমন যেমন গ্যাস আসে তেমন তেমন পাবেন। তো গ্যাসের এই নমুনা গ্যাস সিলিন্ডার যে দেয়া হলো, তার যে মোড়কটি পাশে পড়ে গেছে। তা মোড়কটি খোলার পরে দেখা গেল এই যে পুলি, রাবার পুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা এই নিয়ে আজকে দ্বিতীয়বারের এমন ঘটনা, এবং দ্বিতীয়বারে এই যে গ্যাস পরিবেশক অফিস, তাদের একই উত্তর, কোনো হেলদোল নেই। আমি জানি না আপনাদের অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় কি না। তো দায় বা দায়িত্ব কার, বা কারোর কি কোনো রকম এই ব্যাপারে রেসপন্সিবিলিটি নেই যে প্রায় এত দামে দুর্মূল্যের এই গ্যাস কেনা হলো, কেনার পরে যদি ঈশ্বর না করুন কারোর যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সে দায়িত্ব কার? তা সেবার ফোন করাতে তারা একটা বলেছিলেন, যারা পরিবেশক তারা বলেছিলেন যে আপনি এক কাজ করুন, টোল ফ্রি নম্বরে ফোন করুন। টোল ফ্রি নম্বরে ফোন করা গেল, কিন্তু টোল ফ্রি নম্বর, সেই যান্ত্রিক যে টোল ফ্রি নম্বর, সেখানে ফোন করতে করতে আপনার ততক্ষণে দুর্ঘটনার ঘেটে ঘ হয়ে যাওয়ার অবস্থা। তো এই দুর্ভাগ্যের কথা, সেই যাত্রায় হেল্প করেছিলেন আমার এক বন্ধু। তাকে ফোন করার পরে তার সীমিত জ্ঞান দিয়ে সে কিন্তু সেই যাত্রায় আমাকে পরিত্রাণ করেছিলেন এবং করে থাকেন, সে প্রফেশনালিও করে। তো এটা তো কথা নয়, বরাবরের এই যে গ্যাসের এই যে সমস্যা, এর দায়ভারটা কার? আপনার কি সম্ভব যে প্রতি মুহূর্তে যখন গ্যাস সিলিন্ডার ডেলিভারি নিচ্ছেন, যে তার এই ক্যাপটি ঠিক আছে কিনা, এই যে পুলি ক্ষতিগ্রস্ত আছে কিনা? এই পুলি এমন একটি জিনিস যে এর গায়ে যদি সামান্যতম, এই পুলিটির গায়ে এই সামান্যতম যদি এখানে কোথাও ক্ষত থাকে, আপনি বুঝতে পারবেন না। এই সামান্যতম যে ক্ষত মতো একটা ছোট্ট একটা কি বলবো, ঘামাচি আকারে কিছু একটা
রাবারের যে অংশ, রাবারের যে প্রলেপ, সেই সামান্য রাবারের প্রলেপটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু এই রেগুলেটরটা লাগানোর পরে হুস করে এখানে গ্যাস ক্রমান্বয়ে বেরোতে শুরু করলো এবং রান্নাঘর, এটি আমার রান্নাঘর নয়, এটি বারান্দা, তা গ্যাসে ভর্তি হয়ে যায়। তো এই যদি পর্যায়ক্রমিক অবস্থা হয়, আমাদের বহু কষ্ট উপার্জিত ওই টাকা দিয়ে গ্যাস কেনা, ব্যস্ততার সময় প্রত্যেকেরই কাজের জায়গায় নির্দিষ্ট সময়ে যাওয়ার জন্য ব্যস্ততা থাকে, তার মধ্যে যদি এই ধরনের সমস্যা হয়, দায়টা কে নেবে? পরিবেশকের কাছে ফোন করলে পরিবেশক বলছেন এখন আমাদের অফিস বন্ধ, এখন সময় নেই, অফিস আওয়ারে আমাদের লোক আসবেন। এবং বাস্তবিক এদের সাথে কথা বললে এমন হয়, তখন ধরুন সকাল 10টায় ফোন করা হলো বা 10:30, 11টায় ফোন করা হলো, যদি ঘটনাটি এই অফিস আওয়ারই মেনে নিলাম, যে দুর্ঘটনা তো অফিস আওয়ার মেনে হয় না, যে দুর্ঘটনা ঘটলো অফিস আওয়ারই, তখন যেটা উত্তর আসতো কি, যে দাদা আমি এই পূর্ব পাড়ায় নেই, আমি আছি পশ্চিম পাড়ায়, আমি পশ্চিম পাড়ার অমুক অমুক কাজগুলো বা অমুক অমুক কাজগুলো শেষ করে তারপরে আসবো। অর্থাৎ তিনি তার শিডিউল অনুযায়ী সেই সমস্ত জায়গায় গ্যাস বিতরণ করবেন বা কাজগুলো মিটিয়ে তারপরে আসবেন। ততক্ষণে ঈশ্বর না করুন কারোর বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে দায় কে নেবেন? তা সেদিনকে লক্ষ্মী পুজোর দিন নিরুপায় হয়ে ফোন করেছিলাম এই গ্যাস সিলিন্ডার অফিসে। পরিবেশক, সেকেন্দারপুর গ্রামীণ বিতরক, তাদেরকে ফোন করা হয়েছিল এবং সহযোগী এই বিষয়ে যারা অল্প বিস্তর জ্ঞান রাখেন তাদের প্রত্যেককেই ফোন করা হয়ে গেছিল। এবং এই দুর্ঘটনার সময়গুলিতে এমার্জেন্সি পিরিয়ডে খুব কম লোককেই পাওয়া যায় প্রকৃত বন্ধু হিসাবে, তখনই দেখা যায় কারা প্রকৃত বন্ধু। তাদেরকে ফোন করা হলো, তারা নিদান দিলেন যে টোল ফ্রি নম্বরে ফোন করুন। কিন্তু টোল ফ্রি নম্বর পাওয়া মানে সে যাদের এই অভিজ্ঞতা আছে তারাই জানেন, সুরাহা হয়নি সে টোল ফ্রি নম্বরে ফোন করে। তারপরে কি করা হলো, যে নিকটস্থ প্রশাসন যারা রয়েছেন তাদেরকে ফোন করা হলো যে এরকম একটা গ্যাস সিলিন্ডার জনিত সমস্যা। তারা বুঝতে পারলেন, তারা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু সেই লোকাল যে পরিবেশক, তাদের কোনো একটি ছেলেকে বা কাউকে, একজন টেকনিশিয়ানকে পাঠিয়ে দিলে সে খুব অল্প সময়ে সেটি হয়তো সলভ করে দিতে পারতো। তা তিনি নিদান দিলেন, যে এই অ্যাডমিনিস্ট্রেশনে যিনি আছেন তিনি নিদান দিলেন যে আচ্ছা তাহলে যে সমস্যা, আমি কি দমকলে তাহলে ফোন করব, তোমার এই সমস্যার জন্য দমকলে ফোন করে দেব? তো মনে হয়েছিল সেবার যে কামান দাগার অবস্থা আর কি, যে আমার গ্যাস সিলিন্ডারের সমস্যা, সেখানে বাড়িতে দমকলের হুটার বাজিয়ে দমকলের গাড়ি প্রবেশ করবে, পাড়ার লোক সবাই জানবেন যে অমুকের বাড়ির গ্যাস সমস্যা হয়েছে। তো এই ক্ষেত্রে, এমন ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার যখন ডেলিভারি দেওয়া হচ্ছে, এটি জেনে নেওয়া সম্ভব নয় আপনার আগে থেকে। গ্যাসের সিল বা এই যে কাগজের মোড়কটি খোলার পরেই কিন্তু আপনার জানা সম্ভব নয় যে এর ভেতরে এই রাবারের পুলির কোনো সমস্যা আছে কিনা। তখনই আপনি জানতে পারবেন যখন এর মধ্যে রেগুলেটরটি সেট করছেন, রেগুলেটর লাগাচ্ছেন। রেগুলেটর লাগানোর পরেও হয়তো সবসময় দেখা যাবে না, রেগুলেটরে সুইচ অন করতে যাবেন, তখন দেখলেন যে সশব্দে গ্যাস বেরিয়ে যাচ্ছে, আপনার রান্নাঘর ভর্তি হয়ে যাচ্ছে। আরও একটি সমস্যা হয় যে রেগুলেটর লাগাতে গিয়ে দেখা যায় অনেক সময় এই যে মাঝখানে যে নির্দিষ্ট ভাল্বটি রয়েছে, নির্দিষ্ট যে ধাতব অংশটি রয়েছে তামার, সেই ধাতব অংশটির প্রেস করার ফলেই কিন্তু রেগুলেটর অন করে প্রেস করার ফলে গ্যাসটা নলের মধ্যে দিয়ে বাহিত হয়ে কিন্তু ওভেনে যাচ্ছে এবং সেখান থেকে আমরা রান্নাবাড়ির কাজকর্ম করছি। তো ওই যে নির্দিষ্ট ছোট্ট অংশটি, পেনের রিফিলের মতো দেখতে খানিকটা, তাতে প্রেস করার ফলেই গ্যাসটা উদ্গীরণ হচ্ছে, গ্যাসটা বেরিয়ে আসছে। তো সেই প্রেস করাটা যদি সামান্য এদিক ওদিক হয়, দেখবেন তখন রেগুলেটর আওতার বাইরে, রেগুলেটর দিয়ে ক্রমান্বয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। আপনি রেগুলেটর অফ করেও কিন্তু গ্যাস নিয়ন্ত্রণে আনতে পারছেন না, এমন অবস্থা হতে পারে। প্রশ্ন করতে পারেন আপনি যে আপনার গ্যাস সিলিন্ডার বা রেগুলেটর নিয়মিত আপনি সার্ভিস করুন। হ্যাঁ, নিয়মিত সার্ভিস করা হয়। কথা হলো যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের অব্যবস্থা হলে দায়টা কে নেবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন? কার দায়? প্লিজ আপনি আপনার অভিমত জানাবেন এবং আমি আশা করব এই ভিডিওটি আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে অনেকের কাছে ছড়িয়ে পড়ুক, তেমন আশা রাখছি। ধন্যবাদ।